সুপ্রিয় দর্শক, সিনিউজ বিডি লাইভে আপনাদের স্বাগতম। আপনারা দেখছিলেন 97 এসএসসি 99 এইচএসসি সিলেট চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ইনডোর ফুটসাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ খেলা, যে খেলায় প্রথম গোলটি অর্জন করতে প্রথম গোলটি অর্জন করে চিকিৎসক ডাক্তার চ্যাপ্টারের সুমন প্রথম গোলটি লাভ করে। এই ইনডোর ফুটসাল টুর্নামেন্টের চতুর্থ খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে ডাক্তার চ্যাপ্টার বনাম লয়া চ্যাপ্টার, মানে চিকিৎসক ও আইনজীবীদের মধ্যে ফুটবলের এই মহালড়াই অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ডাক্তাররা 1-0 গোলে এগিয়ে গেছে। ডাক্তার দলের পক্ষে প্রথম গোলটি করেন সুমন। আক্রমণে ডাক্তার চ্যাপ্টার আসাদ থেকে দেখা যাক, আসাদ থেকে সুমন গোল হতে পারতো, কিন্তু না, বলটি চলে গেল আউটলাইনে। আবারও গোল হতে পারতো, কিন্তু না। আক্রমণে লয়ার চ্যাপ্টার, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় আউটলাইনে। ট্রিক বলে রাখা বলা, ডাক্তার চ্যাপ্টারের পক্ষে গোলরক্ষক হিসাবে খেলছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিবলু। লয়া চ্যাপ্টারের পক্ষে এই ম্যাচে অনুপস্থিত রয়েছেন সিলেটের সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র, চ্যানেল এসের সিলেট প্রতিনিধি ও বৈধ সিলেটের সম্পাদক মঈনুদ্দিন মঞ্জু। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেনি। অপরদিকে ডাক্তার লয়ার চ্যাপ্টারের পক্ষে তাদের অন্যতম খেলোয়াড় ফরাক ইনজুরির কারণে অনুপস্থিত রয়েছে। এখন পর্যন্ত ডাক্তার চ্যাপ্টার 1-0 গোলে এগিয়ে রয়েছে। আক্রমণে লয়া চ্যাপ্টারের জাকিরের বল, জাকির থেকে আসাদ থেকে সুমনের উদ্দেশ্য করে পাস, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে বল লেগে চলে গেল আউটলাইনে। সুন্দর একটি শট ছিল জিনেলের পায়ের থেকে, বলটি সরাসরি চলে গেল গোলরক্ষক শিবলুর হাতে। আক্রমণে লয়া চ্যাপ্টার, দেখা যাক গোল হতে পারে কিনা, কিন্তু না, প্রতিপক্ষের রক্ষণভাগের প্লেয়ারের বাধায় গোল হতে পারে। আক্রমণে সুমন, একটা চ্যাপ্টার
অসাধারণ একটি শট ধরেছিলেন ডাক্তার চ্যাপ্টারের পক্ষে সুমন। গোল হতে পারতো, অসাধারণ একটি শট ছিল কিন্তু বলটি চলে গেল সীমানার বাইরে। আউট কিক, ফ্রি কিক ডাক্তার চ্যাপ্টারের পক্ষে। জাকিরের পায়ে বল, দেখা যাক একজনকে পাস কাটিয়ে আগাচ্ছেন, বলটি পেয়ে গেলেন আসাদ। লয়ার চ্যাপ্টারের বাবুলের পায়ে বল, বাবুল থেকে জিনেল অনেক সুন্দর একটা পাসিং এর মধ্যে বল দিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল। অনেক সুন্দর একটি জোরালো শট করেছিলেন লয়ার চ্যাপ্টারের জিনেল, কিন্তু বলটি চলে গেল আউট লাইনে। অসাধারণ হ্যাক ছিল সুমনের, কিন্তু বলটি চলে যায় আউট লাইনে। প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে। ডাক্তার চ্যাপ্টার 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোল হওয়ার সম্ভব ছিল, অসাধারণ একটি শট ছিল মিনারের পা থেকে, কিন্তু বলটি চলে যায় আউট লাইনে। জিনেলের পায়ে বল, জিনেল থেকে মিনারের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ প্লেয়ার বলটি আটকে রেখেছেন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল পোস্টের বাইরে লেগে বলটি চলে যায় মাঠের মধ্য প্রান্তে। আবারও মিনারের পায়ে বল, মিনার থেকে বাবুলের উদ্দেশ্য করে ছোট করে পাস দিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ প্লেয়ার জাকির সেই বলটি বিপজ্জনক এরিয়া থেকে সরিয়ে দিলেন। আবারও সুমনের পায়ে বল, সুমন কিন্তু ডাক্তার চ্যাপ্টারের পক্ষে অনেক ভালো একটি খেলা উপহার দিয়ে যাচ্ছেন। জিনেলের পায়ে বল, মিনারের উদ্দেশ্য করে বলটি বাড়াতে চাচ্ছেন, কিন্তু মিনারের পায়ে বল, মিনার থেকে জিনেল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষক শিকলুর বাধাগ্রস্তর কারণে বলটি চলে যায় আউট লাইনে। খেলোয়াড় পরিবর্তন, ডাক্তার চ্যাপ্টারের খেলোয়াড় পরিবর্তন, আসাদের পরিবর্তে রাসেল। জাকিরের পায়ে বল, জাকির থেকে তার খেলোয়াড়ের উদ্দেশ্য করে লক্ষ্য করে পাস দিচ্ছেন, আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট একটি খেলা উপভোগ করছে দর্শকরা।
খেলার প্রথমার্ধ চলছে, এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। অনেক সুন্দর একটি হেড লাগিয়েছিলেন, কিন্তু অল্পর জন্য গোল পোস্টে বল যায়নি। বলটি গোল পোস্টের সাইড দিয়ে আউটলাইনে চলে যায়। মিনারের পায়ে বল, মিনার থেকে বাবুলুর উদ্দেশ্য করে ছোট পাস, ছোট্ট একটি শট মেরেছিলেন, সেটি গোলরক্ষক আবারও মিনার, মুন্নার অগোছালো শটের কারণে বলটি চলে যায় আউটলাইনে। জাকুরের উদ্দেশ্য করে সুন্দর একটি বল মেরেছিলেন ডাক্তার চ্যাপ্টারের প্লেয়ার। লং কিকের মাধ্যমে শুধু আউটলাইনে চলে যাচ্ছে খেলাটি। এখন পর্যন্ত একটু অবুচালা হয়ে গেছে। প্রথমার্ধের 8 মিনিটের খেলা এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে। এই 8 মিনিটের খেলায় এখন পর্যন্ত ডাক্তার চ্যাপ্টার 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোল হওয়ার সম্ভাবনা, জাকিরের পায়ে বল, কিন্তু অল্পর জন্য গোলটি মিস করলেন ডাক্তার চ্যাপ্টারের জাকির। অসাধারণ একটি শট মেরেছিলেন মিনার, কিন্তু গোলরক্ষক শিবলুর অনেক সুন্দর বলটি রক্ষা করলেন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, অনেক সুন্দর গোল। দ্বিতীয় গোলটি পূর্ণ করলেন সুমন আরেকটি গোল করলেন ডাক্তার চ্যাপ্টারের পক্ষে। এই মুহূর্তে তিনি দুটি গোল করতে পারলেন ডাক্তার চ্যাপ্টারের দলের হয়ে। প্রথমার্ধের খেলা চলছে, এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। সুমনের উদ্দেশ্য করে বল, জাকিরের পায়ে বল, জাকির একজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ প্লেয়ার মুন্না সেই পাসিংটি বাধাগ্রস্ত করলেন। দুই দলই চেষ্টা করছে লং কিকের মাধ্যমে গোলটি আদায় করতে।
গোল অসম্ভবলা চিত্ত গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করলেন ডাক্তার চ্যাপ্টারের সুমন। তিনটি গোল দিতে সক্ষম হয়েছেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ করলেন ডাক্তার চ্যাপ্টারের সুমন। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে, 3-0 গোলে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। প্রথমার্ধের খেলা শেষে 3-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। অন্যদিকে লয়ার চ্যাপ্টার 3-0 গোলে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে। লয়ার চ্যাপ্টারের সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জু ইনজুরির কারণে, খেলা থেকে বিরত থাকার কারণে অনেকটা ব্যাকফুটও রয়েছে লয়ার চ্যাপ্টার, তাই সেই ব্যাকফুটের মাসুল দিতে হচ্ছে তাদের। সেই সুযোগটা কাজে লাগিয়ে ডাক্তার চ্যাপ্টার তিনটি গোল দিতে সক্ষম হয়েছে। খেলার মধ্যবিরতি 2 মিনিটের বিরতি দিচ্ছেন রেফারি। 2 মিনিট পরে আবার খেলা শুরু হবে। আজকের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে এই 97-99 ইনডোর ফুটসাল টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। দেখা যাক এই টুর্নামেন্টের শিরোপার ভাগীদার কে হতে পারে। সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জু তার দল লয়ার চ্যাপ্টারকে অনেক কৌশল বলে দিচ্ছেন যাতে ম্যাচটি সমতায় ফিরিয়ে আনতে পারে। সে কৌশলটা তিনি তার দলকে দেখিয়ে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক আইনজীবী দল ডাক্তার দলকে হারাতে পারে কিনা। এখন পর্যন্ত ডাক্তার দল 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে।
ডাক্তার দৌড়ের পক্ষে গোলরক্ষক হিসাবে খেলছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, প্রয়াত সাবেক মেয়র বদরুদ্দিন আহমদের কামরানের সুযোগ্য সন্তান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরেমান আহমদ শিবকু। তিনি ডাক্তার চ্যাপ্টারের পক্ষে গোলরক্ষক হিসাবে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। ডাক্তার চ্যাপ্টারের পক্ষে হ্যাটট্রিক সম্পন্ন করেন আক্রমণভাগের খেলোয়াড় সুমন। তিনি তিনটি গোল দিতে সক্ষম হয়েছেন। আক্রমণে ডক্টর চ্যাপ্টার জাকিরের অনেক সুন্দর অসাধারণ একটি শট, যেটি ঠেকিয়ে দিলেন গোলরক্ষক। অনেক সুন্দর একটি বল সেভ করলেন শিপলু। গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন পর্যন্ত দেখা যাক সুমনের অসাধারণ একটি শট, যেটি গোল বারে লেগে চলে যায় আউটলাইনে। একজনকে কাটিয়ে নিলেন, দেখা যাক গোল হতে পারে কিনা, কিন্তু আক্রমণে ডাক্তার চ্যাপ্টারের সুমন গোল হতে পারত, কিন্তু না। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 3-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। অন্যদিকে 0-3 ব্যবধানে পিছিয়ে রয়েছে লয়ার চ্যাপ্টার।
খেলোয়াড়ের পরিবর্তন, ডক্টর চ্যাপ্টারের রাসেলের পরিবর্তে মাঠে প্রবেশ করলেন আসাদ। অনেক সুন্দর একটি শট, গোল হতে পারতো কিন্তু না, রক্ষণভাগের দুইজন প্লেয়ার বলটি বাধাগ্রস্ত করলেন। আলমগীরের পায়ে বল, আলমগীর থেকে জাকির থেকে মিনারের পায়ে বল, দেখা যাক আক্রমণে মিনার। সুমনের সুন্দর একটি শট, যেটি এই শটে গোল হতে পারত কিন্তু বলটি চলে যায় আউটলাইনে। খেলার আর বেশি সময় বাকি নেই। ডাক্তার চ্যাপ্টার 3-0 গোলের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। প্রথম সেমিফাইনালে মৌলভীবাজার 7 স্টারের মুখোমুখি খেলবে হবিগঞ্জ ফাইটার। আজানের বিরতি, অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে, আর বেশি সময় বাকি নেই। যে কোনো সময় আসতে পারে রেফারির বাঁশি। খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আজানের 1 মিনিট আজানের বিরতি ছিল। আসাদের বল, আসাদ সুমনকে উদ্দেশ্য করে পাস দিলেন, গোল হতে পারে কিন্তু লয়া চ্যাপ্টারের গোলকিপার সুমনের সেই শটটি টেকে দিয়েছেন। এই টুর্নামেন্টটি মূলত যারা আয়োজন করছে তারা একটি মিলন মেলা ঘটানোর জন্য আয়োজন করেছেন। কারণ এখানে যারা খেলছে তারা সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ বিদেশে অবস্থান করেন। তাদেরকে একত্রিত করতে 97 SSC 99 HSC সিলেট চ্যাপ্টার এই উদ্যোগটা নিয়েছে।
শুধু সিলেট শহরে নেই, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে 3টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। একজন প্লেয়ার ইনজুরি, লোয়ার চ্যাপ্টারে একজন প্লেয়ার এই মুহূর্তে ইনজুরির শিকার হয়েছেন, তার পরিবর্তে নতুন একজন প্লেয়ার মাঠে নামছেন। আলমগীরের পায়ে বল, আলমগীর থেকে আসাদ, দেখা যাক বলটি আসাদ কাকে দেন। আলামিন অনেক সুন্দর কাটিং পাস কাটিয়ে যাচ্ছেন। মাসুম, সুমনের পায়ে বল, গোল হতে পারে। খালি চারটি গোল দিতে সক্ষম হয়েছে ডাক্তার চ্যাপ্টার। এই 4টি গোলই করেন ডাক্তার চ্যাপ্টারের পক্ষে আক্রমণ ভাগের খেলোয়াড় সুমন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, যে কোনো সময় বাঁচতে পারে রেফারি শেষ বাঁশি। রক্ষণভাগের খেলোয়াড় আলমগীর অনেক সুন্দর খেলে যাচ্ছেন ডাক্তার চ্যাপ্টারের পক্ষে। তার অসাধারণ রক্ষণাত্মক খেলার জন্য লোয়ার চ্যাপ্টার এখন পর্যন্ত কোনো গোলই দিতে পারেনি। আসাদের পায়ে বল, আসাদ, দেখা যাক কাকে দেন। বাবুল, লোয়ার চ্যাপ্টারের বাবুলের পায়ে বল, বাবুল থেকে জেনেলে বল বাধাগ্রস্ত করলেন আলমগীর, দেখা যাক গোল হতে পারে কিন্তু না। অসম্ভবজনক সুন্দর একটি শট মেরেছিলেন আসাদ, জোরালো শট ছিল কিন্তু বলটি গোলকিপারের হাতে লেগে চলে যায় আউটলাইনে। আবার আক্রমণে ডাক্তার চ্যাপ্টার, কিন্তু বলটি চলে যায় আউটলাইনে। বারবার আক্রমণ করেই যাচ্ছে ডাক্তার চ্যাপ্টারের খেলোয়াড়েরা। আসেরদের উদ্দেশ্য করে বলটি পাঠালেন আলমগীর। এরপরে খেলা
খেলা, সেমিফাইনাল খেলায় প্রথম খেলায় হবিগঞ্জ ফাইটার্সের মোকাবেলা করবে মৌলভীবাজার 7 স্টার। গোল হওয়ার সম্ভাবনা, অনেক সুন্দর একটি গোল উপহার দিলেন আসাদ। এই গোলের মধ্যে দিয়ে 5-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ডাক্তার চ্যাপ্টার। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। কোনো লয়ার চ্যাপ্টারের দলটি একটি গোলও দিতে পারেনি। 5-0 গোলে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। দুই মিনিট খেলা বাকি রয়েছে। 2 মিনিট পর রেফারি এই ম্যাচের শেষ বাঁশি বাজাবেন। এখন পর্যন্ত 5-0 গোলে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, বলটি চলে গেল আউটলাইনে। আক্রমণে ডাক্তার চ্যাপ্টার। গোল হতে পারত কিন্তু না, জেনেলের লক্ষ্যভ্রষ্ট শট ছিল, তাই গোল হতে পারেনি। রক্ষণভাগের ডাক্তার চ্যাপ্টারের রক্ষণভাগের আলমগীর অনেক অসাধারণ খেলা দেখিয়েছেন, যার কারণে লয়ার চ্যাপ্টার এখন পর্যন্ত কোনো গোলই আদায় করতে পারেনি। গোল হতে পারত কিন্তু না, জেনারেলের আক্রমণে ডাক্তার চ্যাপ্টার গোল হতে পারে কিন্তু না, আসাদের লক্ষ্যভ্রষ্ট শটের কারণে বলটি চলে যায় আউটলাইনে। এখন পর্যন্ত 5-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ডাক্তার চ্যাপ্টার। শেষ বাঁশি বেজে গেল। সেমিফাইনালে চতুর্থ দল হিসাবে টিকিট নিশ্চিত করলো ডাক্তার চ্যাপ্টার। ডাক্তার চ্যাপ্টারের সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য।